কল্যাণী লেয়ার ফার্মে শ্রমিকদের অবস্থান বিক্ষোভ ও কর্মবিরতি। এই লেয়ার ফার্মটি রাজ্য সরকারের অধীনস্থ একটি সংস্থা। তাদের দাবি তাদের বেতন বৃদ্ধি করতে হবে ন্যূনতম 15,000 টাকা। তারা এই মুহূর্তে মাত্র 9,000 টাকা পান। মূল্য বৃদ্ধির এই বাজারে তাদের সংসার চালাতে অসুবিধা হয়। বারবার তারা ম্যানেজিং ডিরেক্টর থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বারবার এই আলোচনা করলেও কোনো সুরাহা মেলেনি। পাশাপাশি এই সংস্থার ম্যানেজিং ডাইরেক্টর জানিয়েছেন এখানে প্রতিদিন 6 লক্ষ ডিম উৎপাদন হয়। এই হঠাৎ কর্মবিরতির ফলে সমস্যায় পড়বেন বিশেষ করে সাধারণ মানুষই। এই নিয়ে তিনি বলেছেন অন্তত 14 দিন আগে নোটিশ দিয়ে তবে এই কাজ করা উচিত ছিল। আমাদের মূলত দাবি হচ্ছে যে আমাদের কল্যাণী লেয়ার ফার্মে যে সমস্ত আমাদের যত কর্মচারীগণ এখানে আছি, আজকে আমরা দীর্ঘদিন থেকে এখানে কাজ করছি। আমাদের যে মাইনেটা সেটা একটা এজেন্সির মাধ্যমে দেওয়া হয় এবং সেটা আমরা কেটে চুরে যেটা 8,700 থেকে 800 টাকার মতো মাইনে, যেটা দিয়ে সংসার চালানো খুবই একটা দুর্বিষহ ব্যাপার। মূল্য বৃদ্ধির যেভাবে সাধারণ জিনিসের দামপত্র যেভাবে বেড়েছে, আমাদের যেভাবে মাইনে আমাদের যে 1 টাকা দাঁড়িয়ে আছে তার কোনো যে বৃদ্ধি নেই। আমরা দীর্ঘদিন যারা উচ্চ পজিশনে যারা আছেন তাদেরকেও জানিয়েছি, কোনো কাজ হয়নি। এমডি সাহেব এসছেন, HR সাহেব এসছেন, আমাদের ম্যানেজারবাবু আছেন, প্লাস প্রত্যেককে জানানো হয়েছে, আমাদের লোকাল কাউন্সিলর, কল্যাণী প্রেসিডেন্টকে সবাইকে জানানো হয়েছে। তারা সবাই একই দেখাচ্ছে, একই জিনিস একই কথাই বারবার বলে যাচ্ছে যে আমাদের উপর মহল থেকে আমরা কিছু করতে পারছি না। কিন্তু আমরা দীর্ঘদিন এবার কতদিন আমরা স্ত্রী সন্তান ছেলেমেলে নিয়ে কতদিন এভাবে চলবো? তার জন্য আমরা আজকে সবাই বাধ্য হয়েছি আমাদের আজকে এই কাজটা করতে, যেটা আমাদের করা উচিত ছিল না, যেহেতু এটা একটা লাইভ স্টক, আমাদের উচিত না এটা করা। তবু আমরা আজকে এরকম তলানিতে এসে ঠেকেছি, যার জন্য আমাদের আজকে এই ধর্মঘট করতে বাধ্য হয়েছি। আমরা চাই না এটা বন্ধ হয়ে যাক। আমরা এখান থেকে আমাদের সন্তান যারা, আমাদের বাচ্চা কাচ্চা যারা সবাই, আমরা এর উপরে আমার পেট চলে। আমরা ন্যূনতম বৃদ্ধি মোটামুটি 15,000 টাকা আমাদের বৃদ্ধি বেতনটা আমরা যদি এটা করে দিতে পারেন সরকার বা যেই কোম্পানির তরফ থেকে, তাহলে আমরা তাদের খুবই উপকৃত হই। স্ট্রাইক করতে হলে মিনিমাম 14 দিন আগে জানাতে হবে, কারণ 6 লক্ষ মুরগি আছে, তারা খাবার যদি না পায় এর এফেক্টটা কিন্তু অনেক দূর পর্যন্ত হবে। কারণ বাজারে তাহলে তো ডিমের অভাব পড়বে বা কিছু। হ্যাঁ, এবং ডিমের দাম এই মুহূর্তে খুবই কম এবং আমরা মা ক্যান্টিনে ডিম দিয়ে থাকি এবং এগুলো গরিব মানুষের জন্যই। এটা যে কোম্পানি যে খুব বেশি দামে ডিম বিক্রি করে ব্যাপারটা সেটা নয়, মানুষের হাতে আমরা সস্তায় ডিমটা তুলে দিই। এবারে মুরগির যদি আমার কোনো খাবার না পেয়ে যদি কোনো সমস্যা হয়, এটা কিন্তু বৃহত্তর সমস্যা হবে। এটা কখনোই কাম্য নয়। মানবিকতার দিক থেকেও মানুষও যেমন বাঁচার অধিকার আছে, হাঁস মুরগি প্রত্যেকটা জীবজন্তুরই বাঁচার অধিকার আছে। তাদের খাবার না দিয়ে তাদের ক্ষতি করা সেটাও কিন্তু তারা তখন